কিছু মিনিট ব্লগে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেথিতে কাতলা কালিয়া। তো আমি এখানে তার জন্য এখানে দেখো কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলু দেবো বলে একটু আলু কেটে নিয়েছি বেশ মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে মশলাটা নিয়েছি হচ্ছে এখানে একটা ছোট সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর একটু আদা, 1 ইঞ্চি আদার মতো, আর একটু 2 কোয়া 3 কোয়া রসুন বেটে নিয়েছি। আর এখানে ধনে পাতা নিয়েছি, আর মেথিতে করবো মেথি নিয়েছি। মেথি মাছের পরিমাণ অনুযায়ী মেথিটা নিয়েছি আমি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, মশলাটার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো একটু ধনের গুঁড়ো, হলুদ, সব দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। আর ওদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হলে আমার ফেরত আসবে। কিন্তু আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নিই, সামান্য একটু নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। ভাজতে ভাজতে কিন্তু আলু সেদ্ধই হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর তেজপাতা। মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। কাঁচা লঙ্কা কিন্তু আমি মশলাতে বেটেও দিয়েছি। এটা ভাজা হলে আবার ফিরে আসবে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মশলায় আমি দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি একটু আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর নুনটা এই সময় দেখে নিতে হবে। ফুটে উঠলে মাছগুলো দেবো। তোমার পরিমাণ মতো জল দিতে হবে। তো ফুটে উঠুক, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একে মাছগুলো দিয়েও খানিকক্ষণ ফোটাবো। মেথি কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু রান্নাটা খেতে বিগাড় লাগে। তো ঝোলটা আর একটু ফুটবে। ঝোলটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে আমি একটু ধনে পাতাও দেবো আর মেথিও দেবো। এবার উপর দিয়ে দিলাম মেথিটা। মেথি দিয়ে করলে না একদম মনে হয় কি বিয়ে বাড়ির ফ্লেভার লাগে। তো চলো এবার আমি সার্ভ করে দেখিয়ে দিই একটু। রেডি হয়ে গেছে আমার মেথি কাতলা। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো। আজ আসি।